The master with Sri Keshav at Dakshineshwar and other places Saturday, January 1st, 1881. 537. Why so? Can't you sleep without the smell of the fish basket? Once at night, a fish wife became a guest at the house of a gardener. She was lodged to sleep in the room where flowers were stored, and she could not lull herself to sleep. She commenced fidgeting. The, the flower maid marked it and asked, "Hello, what's up? What keeps you awake?" The fish wife replied, "Well, mummy, this smell of the flowers hinders the sleep. Can't you get me my fish basket?" Then a little water was sprinkled on the fish basket. It gave off a smell of fish, and she fell fast asleep. Fish basket, the lower zone of the three plains. আর তো ওইটুকু আগে বলে নিই। হ্যাঁ। বলছেন কেশব সেন আর মাস্টারমশাই আছেন দক্ষিণেশ্বরে। ও আবার বলছেন দক্ষিণেশ্বর অ্যান্ড আদার প্লেসেস, দক্ষিণেশ্বর ও অন্যান্য জায়গা। সেটা কি আমরা জানি না। শনিবার 1 জানুয়ারি 1881। এটা কিন্তু মাস্টারমশাই 1881 জানুয়ারি মাসে দক্ষিণেশ্বরে আসেনি, ঠাকুর দেখাই পাননি। 1882 সালের ফেব্রুয়ারি মাসে তার প্রথম দর্শন। তাহলে এটা কি লেখা হচ্ছে আমার এখনো পরিষ্কার নয়। এটা হয়তো উনি কেশব সেনের কাছ থেকে শুনেছিলেন, সেই কথাটা লিখেছেন মাস্টারমশাই গসপেলে। ঠিক আছে, মাস্টার উইথ কেশব। এখানে মাস্টারমশাই নয়, ভুল বলছি, ঠাকুর। মাস্টার এখানে ঠাকুর। ঠাকুর কেশব সেনকে বলেছিলেন দক্ষিণেশ্বর এবং অন্যান্য জায়গায় জানুয়ারি 1, 1881 খ্রিস্টাব্দ। কি বলছেন? বলছেন যে এক মেছুনি বলছে, কেন তুমি বাড়ি যেতে চাও কেন? ঠাকুর তো তাই বলেছিলেন, কেন বাড়ি যেতে চাও কেন? তোমার কি মাছের গন্ধ না হলে ঘুম হবে না? একবার এক মেছুনি এক মালির বাড়িতে অতিথি হয়েছিল, রাতে থেকে গেছিল। তো তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হয়েছিল, মানে ফুল যেখানে জমানো থাকে আর কি, ফুলের ভাঁড়ারে শুতে দেওয়া হয়েছে। কিন্তু সে কিছুতেই ঘুমোতে পারছিল না, সমানে এপাশ ওপাশ করছিল, ফিজেটিং। তখন মালিনী এসে বলল যে, কি রে, কি হয়েছে, জেগে আছিস কেন? তাতে মেছুনি বলল, মা, আমার ফুলের গন্ধে ঘুম হচ্ছে না, আমাকে ওই মাছের ঝুড়িটা দিতে পারো? তারপর সে সেই মাছের ঝুড়িতে একটু জল ছিটিয়ে পাশে নিয়ে শুলো, আর সেই গন্ধে, সেই মাছের গন্ধে সে গভীর ঘুমে ডুবে গেল। হ্যাঁ, এইবার বলো। Fish basket, the lower zone of the three plains. A. Organ of evacuation. B. Organ of generation. C. And the navel. It is the headquarter of tamagun, which denotes dullness and inertia. One of the foremost insignia of Thomas is heavy sleep. Fish wife is Avidya Maya, or the Maya of ignorance. In some cases, she assumes form and is seen by the aspirants. Guest, ego or I. House, temple or church or mosque or synagogue, the human body. Gardener,
God is in the body. Sri Krishna is called the gardener of the forest, Vanamali, and Vana is forest, that is body. It is so compared as I in the body has lost his way in the forest. It is only the gardener's grace which can set a man right and lead one in the right path. হ্যাঁ, এটুকু বলে নি আবার। বলছেন মাছের ঝুড়িটা কি? মাছের ঝুড়ি হচ্ছে লিঙ্গ গুহ্য নাভির মিলিত প্রদেশ, দেহের সব থেকে নিচের তিন ভূমি, নিম্ন ভূমি। এই তিন ভূমি হচ্ছে মাছের ঝুড়ি। আষ্টে গন্ধ, আঁশ গন্ধ বের হয়ে, আঁশ গন্ধকে আমরা জানি কাম গন্ধ, তাই তো? তমগুণ, হেডকোয়ার্টার অফ তমগুণ। তমগুণে মানুষ ঘুমোয় তো, ভস ভস করে ঘুমোবে। এই যে ঘুম হচ্ছিল না, এই মাছের ঝুড়িতে জল ছিটিয়ে আষ্টে গন্ধটা বেরিয়ে এলো, তমগুণ আশ্রয় করলো আবার। কারণ ছিল তো ফুলের ঘরে, ছিল তো সহস্রারে, সহস্রারে ঘুম নেই। ফিশ ওয়াইফ মানে মেছুনিকে অবিদ্যা মায়া, অবিদ্যা মায়া মানে মায়া অফ ইগনোরেন্স, অজ্ঞান। অবিদ্যা অজ্ঞান করে রাখে, অজ্ঞান করে রেখেছে। সে জানে না ফুলের ঘর কি, তাই সে ওই মাছের চুবড়ি চায়। আর কি করছে? In some cases she assumes form and is seen by the aspirants. এইবার উনি যোগের কথা বলছেন, যে যোগে কখনো কখনো সাধক বা দ্রষ্টা অবিদ্যা মায়ার রূপ দেখতে পায়, অবিদ্যা মায়াকে দেখতে পাওয়া যায় রূপে। আমরা ঠাকুরের জীবনে এর উদাহরণ পেয়েছি। ঠাকুর বেশাকেও ভগবতী বলে প্রণাম করছেন, কেন? অবিদ্যা মায়া, অবিদ্যা মায়া দেখছেন, কিন্তু তিনি জানেন এও ভগবতীর একটা রূপ, রূপ ধারণ করেছে। অতিথি হয়েছেন। অতিথি কে? আমার দেহে আমি অতিথি, আমার দেহে আমি অতিথি। কেননা আমার দেহের যে প্রকৃত কর্তা সেটা আমি নই, তাই না? সেটা আমি নই, তাহলে আমি আমার দেহে অতিথি। আর ঘর কি? মন্দির, চার্চ, মসজিদ, সিনাগগ, এগুলো কি? মানুষের শরীর। আর বলছেন এই কথাটা আমরা কোথাও পাইনি, এত পড়ছি। বনমালী, গার্ডেনার। মালিকে ওই যে আমি অতিথি মালির ঘরে, মালি হচ্ছেন কৃষ্ণ ভগবান, তিনি মালি, আমি মালি নই। আমি মালির ঘরে অতিথি। আগে বলেছে অতিথি হচ্ছে আমি, আমার এই আমিটা দেহে অতিথি। দেহের আসল কর্তা হচ্ছেন ভগবান, বনমালী, তিনি মালি, তারই বন, সেখান থেকেই পুষ্প চয়ন হয়। It is so compared as I in the body has lost his way in the forest. বলা হয় যে আমার এই ক্ষুদ্র আমিটা, বডির মধ্যে যে আমি, মানে আমার এই দেহ আমিটা বনে হারিয়ে যায়। কোন বনে? এই যে এত নির্গুণের কথা হয়, এই নির্গুণ মাথার মধ্যে রয়েছে, শরীরের মধ্যে আছে, সেখানে সচেতন মন প্রবেশ করতে পারে না, এই দেহবোধ সেখানে প্রবেশ করতে পারে না, পথ হারিয়ে যায়। It is only the gardener's grace which can set a man aright and lead one in the right path. একমাত্র ওই বনমালী ঈশ্বর, তিনি করুণা করে আমাদেরকে বনের পথে, ঠিক পথে নিয়ে যেতে পারেন, দাঁড় করিয়ে দেন। এটা দ্বৈতবাদের কথা খানিকটা। যদি অদ্বৈতবাদে বলো তাহলে দেহবোধ থাকে না। যখন ভেতরের সেই বৃহৎ আমি
জেগে ওঠে, সেই বৃহৎ আমি প্রকাশিত হতে থাকে, তখন ক্ষুদ্র দেহবোধ থাকে না, একেবারেই থাকে না, নিজের কথা মনে পড়ে না তখন। হ্যাঁ, তারপরে পড়ো। Room where flowers were stored. It is the seventh plane or the cerebrum, and here only divinity reigns supreme. Sattva Guna. Flowers cells in the brain. They are so seen by the aspirants. Flowers of various kinds are seen, and it expresses divinity occupying the cells in place of the animality. Lotus is the best insignia, and then comes rose. Could not lull herself to sleep. When one reaches the seventh plane, Sataguna prevails, and he loses sleep. Flower made with the Maya of knowledge. Water, here in the metaphor, indicates Pranamaya Kosha, where life power at the outside is seen like bluish gurgling water. The test is that one comes down to the lower zone where Tomogun pervades, and the outcome is a sound sleep. Of course, there is another rough sense that runs in the undercurrent of the metaphor. Sri Keshav has got his wife, and he will get a sleep in company of his wife. আচ্ছা, আবার বললাম, ওই আগেই বলা হয়ে গেছে যে সপ্তম ভূমিতে মন, ফুলের ঘর হচ্ছে সপ্তম ভূমি, সেখানে শুধু সত্যগুণ, সেখানে শুধু দৈব ভাব, দেব ভাব, কোন রকম জৈব ভাব সেখানে নেই, এইটা হচ্ছে সপ্তম ভূমি। আর ফুল, ফুল হচ্ছে ব্রেন সেল, মানুষের মস্তিষ্কের কোষগুলো হচ্ছে ফুল, তাদেরকে দেখতে পাওয়া যায়, দেখা যায়, মানে দ্রষ্টা দেখতে পান, যার যৌগিক অনুভূতি হয় তিনি দেখতে পান। আর নানা রকমের ফুল, এই ফুলগুলো কি? ইট এক্সপ্রেসেস ডিভিনিটি। ফুল জানিয়ে দেয়, ফুল দেহে ঈশ্বরীয় অবস্থানটি জানিয়ে দেয়, জীবত্ব সরে ঈশ্বরত্ব, এইটা ফুল জানিয়ে দেয়। প্রকাশিত ফুল জানিয়ে দেয়, বিকশিত পুষ্প জানিয়ে দেয় যে পুষ্পের সৌরভ দিয়ে যে জীবত্ব গেছে, দেবত্ব আছে। আঁশগন্ধ নেই, পুষ্পের সৌরভ আছে, জীবত্ব আঁশগন্ধ সরে গেছে, দেবত্ব আছে। পদ্ম সব থেকে ভালো প্রতীক, সব থেকে উচ্চতম প্রতীক, তারপরে গোলাপ। এবার বলছেন মেছুনি ঘুমোতে পারছে না কেন? একবার যদি কারোর সত্যগুণ লাভ হয়, যদি কারোর মন সপ্তভূমিতে পৌঁছে যায়, তাহলে তার ঘুম থাকে না। আর মালিনীকে বিদ্যা মায়া, মেছুনি অবিদ্যা মায়া, মালিনী বিদ্যা মায়া, একই মায়া। যখন নিম্নভূমিতে তমগুণ আশ্রয় করে আছে তখন তা অবিদ্যা, আর যখন সে সপ্তম ভূমিতে সত্যগুণী বিদ্যাকে আশ্রয় করে আছে, ব্রহ্মবিদ্যা দান হবে এরপর, তখন সে বিদ্যা মায়া। একই, খালি অবস্থা বদলে যাচ্ছে। আর জল কি? প্রাণময় কোষের রূপক। যখন প্রাণ শক্তি প্রাণময় কোষে দেখতে পাওয়া যায় একটা নীল রঙের বুলবুলি কাটছে, যেমন ফোটবার সময় জল হয় না, গুলগুল গুলগুল করে, সেই রকম করছে। এইটা the taste is that one comes down to the lower zone where tamoguna pervades and the outcome is sound sleep. কি করে বোঝা যাবে কেউ তমগুণী কিনা? যদি কারোর মন ওইরকম নিম্নভূমিতে নেমে আসে,
তাহলে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে। এইবার বলছেন যে আরেকটা রাফ সেন্স, রাফ মানে ক্রুড, মানে কর্কশ কথা, যেটা আর ধর্মকথা থাকছে না। এতক্ষণ খুব সুন্দর একটা ধর্মকথার পরিবেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু জীবনকৃষ্ণ ব্যবহারিক জীবনেও জানিয়ে দিচ্ছেন, কেশব সেনের কথা তো, ঠাকুর কেশব সেনের সঙ্গে কথাটা বলেছিলেন, এখানে একটা ক্রুড সেন্স আছে। সেই রাফ সেন্সটা, সেই কর্কশ কথাটা বলে নেওয়া ভালো। সেটা বলছেন যে এর তলায় আর একটা মেটাফর ঠাকুর বলছেন। ঠাকুর তো একটু ঠুকে দিয়ে বলতেন যাতে তার ভেতর থেকে জিনিসটা সরে। সেটা হচ্ছে কেশব সেন স্ত্রীর কাছে যাবেন, কেশব সেন রাতে দক্ষিণেশ্বরে থাকবেন না, তাই থেকেই তো এত কথা উঠেছিল। উনি বলেছিলেন থাকতে, কেশব সেন বলেছিলেন যে না, বাড়ি যেতে হবে। তখন বলেছিলেন কেন, তোমার কি সেই মেছুনির অবস্থা, মাছের গন্ধ ছাড়া ঘুম আসে না, বলে গল্পটা বলেছিলেন। তাহলে এখানে তিনি কেশব সেনকে বলতে চেয়েছেন, কেন তোমাকে কি বাড়িতে গিয়ে মানে স্ত্রী সঙ্গ ছাড়া কি তুমি ঘুমোতে পারবে না? এটা হচ্ছে কেশব সেনকে বলা। যাই হোক, আমরা কেশব সেনও আর নেই, সেই যুগও আর নেই, সেসবটা নেব না। আমরা এখনকার এই অবস্থায় দাঁড়িয়ে যদি কথাটাকে নিই, তাহলে বুঝবো এইভাবে, যখন আমাদের দেহ তমগুণ আশ্রয় করে, আমাদের মন নিচে থাকে, তখন আমরা জৈব কাজকর্মগুলো করতে পারি, খাওয়া দাওয়াও তার মধ্যে পড়ে। আবার যখন আমাদের মন সপ্তমভূমিতে থাকে, তখন আমাদের ঘুমও হয়, কিন্তু কারণ ঘুমের মধ্যে স্বপ্নও দেখি আমরা। ঘুমও একটা অদ্ভুত অবস্থা, সুষুপ্তি। সেটা যে শুধু তমগুণ আশ্রয় করবে তা নয়, সত্যগুণও আশ্রয় করে। করো। Saturday, December 10th, 1881, 538. Now you see, it is due to her undivided devotion to her man, the preceptor. She saw Narayana, God with form and with 4 hands, a creation of imagination. And she showed Narayan to the Guru, preceptor. It is not the seeing of God, it is a realization of the 6th plane. Even in the case, God took pity to her earnest yearning, gave his grace, and the relation of the 6th plane came upon her, and she in her turn gave her grace to the preceptor, and he also saw Narayana. The episode of the widow with the pot of endless curd and her guru bears a different character. Thakur's version runs thus: It Guru, God the preceptor, who shows the disciple his disciples Ishto, or an imaginary form of God, and merges into the form. No guru or man, the preceptor, can do it. আচ্ছা, এইটুকু বলিনি। বলছেন দেখো, তার অবিচল ভক্তির জন্য তার গুরুকে সে নারায়ণ দর্শন করিয়েছিল। শিষ্যার এমন ভক্তি, এমন অবিচল ভক্তি, যে সে গুরুকে নারায়ণ দর্শন করিয়েছিল। নারায়ণকে গড উইথ ফর্ম, সাকার ঈশ্বর, 4টি হাত, ক্রিয়েশন অফ ইমাজিনেশন, কল্পনার সৃষ্টি। ঠিক আছে, এইবার বলছেন ইট ইজ নট সিং দ্য গড, একে ঈশ্বর দর্শন বলে না, এটা ষষ্ঠ ভূমির অনুভূতি। তবুও এক্ষেত্রে বলতে হবে যে ঈশ্বর সেই মহিলাকে, সেই নারীকে তার ভীষণ প্রার্থনা, তার আকুল প্রার্থনায় সাড়া দিয়েছিলেন এবং কৃপা করে তাকে ষষ্ঠ ভূমির অনুভূতিটি দান করেছিলেন। এবং সেই নারী পরিবর্তে তার গুরুকে নারায়ণ দর্শন করিয়ে দিয়েছিলেন।
এই যে এপিসোডটা, মানে এই যে কথাটা, উইডো উইথ দ্য পট অফ এন্ডলেস কার্ড, মানে ওই যে দইয়ের হাঁড়ি নিয়ে গেছিল, যে হাঁড়ি থেকে সমানে দই বেরিয়েই চলেছে, হ্যাঁ, এবং তার গুরু বিয়ার্স ডিফারেন্ট ক্যারেক্টার, এই দুজন আলাদা। এই এই যে নারায়ণকে দর্শন করালেন যে নারী, সেই নারী আর ওই দইয়ের ভাঁড়ানা যে নারী এবং তার গুরু, এই দুটো কিন্তু আলাদা ক্যারেক্টার, আলাদা চরিত্র। ঠাকুরের ভার্সন বলছে যে ইট ইজ গুরু গড দ্য প্রিসেপ্টার, মানে ওই নারী কিন্তু বাইরে একজন আছে, তার আবার একজন মানুষ গুরু আছে। এই নারী মানুষ গুরুকে দেখিয়ে দিয়েছিল ইষ্ট, তাই তো? এবার ঠাকুর কি বলছেন, গুরুকে সচ্চিদানন্দ গড দ্য প্রিসেপ্টার, মানুষ গুরু নয়, সচ্চিদানন্দ গুরু তার শিষ্যকে ইষ্ট দর্শন করাতে পারেন। শিষ্যকে আমি আমার সচ্চিদানন্দ গুরু হচ্ছি, নিগম থেকে যখন নামছে সেই রূপ, আবার আমি আমার এই ছোট ক্ষুদ্র আমিটা হচ্ছি ভক্ত, শিষ্য হচ্ছি, ঠিক আছে? তাহলে সচ্চিদানন্দই ইষ্ট দর্শন করাতে পারেন, গড উইথ ফর্ম, সগুণ সাকারে, যদি কৃপা হয়, কৃপা করে তিনি শিষ্যকে ইষ্ট দর্শন করিয়ে দেন, সেটি সচ্চিদানন্দ গুরু। দেন দ্য গুরু মে সি দ্য ইষ্ট, এবার তারপরে সেই যিনি দেখলেন, যার ইষ্ট দর্শন হলো, তিনি আবার যদি কৃপা করেন, তাহলে মানুষ গুরুকে তা ইষ্ট দর্শন করিয়ে দিতে পারেন। মানুষ গুরু ইষ্ট দর্শন করাতে পারেন না, সচ্চিদানন্দ গুরুই ইষ্ট দর্শন করাবেন। করানোর পরে যার ইষ্ট দর্শন হয়, তিনি যদি পারেন, করুণা হয় যদি, তার কৃপায় তারই গুরু, মানুষ গুরু ইষ্ট দর্শন করেন। ইট ইজ a warning to the gurus. এটা পড়েছো কি তুমি, নাকি আমি বলে যাচ্ছি? না। আচ্ছা, পড়ে নাও। Here it reveals that if one makes a man guru, then it turns out that the disciple may see Ishta Guru with form. If God takes pity and gives his grace, and if he means disciple gives his grace to the preceptor, then the Guru may see the Ishta. In other words, the disciple becomes guru, and man, the preceptor, takes the place of the disciple. Rather, it is a warning to the guru that being a man, if you play the role of a guru, then your fate is sealed. Nay, you are doomed. বলে ওকে, পড়ে যাচ্ছি তাহলে। There is no man to play the role of a guru in the universalism, as it is one and oneness. Very simple and plain is the method. A man becomes Brahma through spontaneity. Numberless people will see him within and become one with him in the Atmic spiritual sphere, and the seeing of him also comes automatically. A mango tree is grown. Not only the owner enjoys the mangoes, but thousands others enjoy the mangoes. হ্যাঁ, ওটা আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক, আগে খানিকটা বলা হয়ে গেছে যে মানুষ গুরু ইষ্টকে দেখিয়ে দিতে পারে না। Here it is, if one makes a man guru, then it turns out that the disciple may see Ishto God with form. হ্যাঁ, এটা মানুষ গুরু দেখিয়ে দিতে পারে না। গড উইথ ফর্ম, সাকার ঈশ্বরকে কি করে দেখা যায়? যদি সচ্চিদানন্দ গুরু কৃপা করেন। গড দ্য প্রিসেপ্টার and the guru may see the Ishto, এবং সেই সচ্চিদানন্দ গুরু যাকে কৃপা করে ইষ্ট দর্শন করান, সে যদি আবার চায় মানুষ গুরুকে ইষ্ট দর্শন করাতে পারে।
এবং তার ফলে কি হয়, গুরু শিষ্য হয়ে গেল আর শিষ্য গুরু হয়ে গেল। এটা হচ্ছে গুরু, মানুষ গুরুদের প্রতি একটা ওয়ার্নিং, একটা সচেতনতা, মানে একটা সতর্কতার বাণী, সাবধান বাণী, যে মানুষ হয়ে গুরুর রোল প্লে করো না। তুমি মানুষ, তুমি গুরু হতে পারো না। যদি হও তাহলে তোমার ফেট ইজ সিল্ড, মানে তুমি বদ্ধ হয়ে গেলে, নে ইউ আর ডোমড, তুমি শেষ, তোমার আর কোন রকম আত্মিক অগ্রগতি হবে না তুমি যদি গুরুর রোল প্লে করো। There is no man to play the role of a guru in the universalism as it is one and oneness. এইবার বেশি থেকে চলে এলেন বিশ্বব্যাপীতে, বলছেন বিশ্বব্যাপীতে গুরু বলে কিছু নেই, কোনো গুরু নেই। কে গুরু, কে কার গুরু? অতি সোজা কথা, সোজা সরল কথাটি কি, যে আপনা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে একজন মানুষ ব্রহ্ম হবেন এবং অসংখ্য মানুষ ভেতরে তাকে দেখে সেই কথা জানাবে এবং দেখে তার সঙ্গে এক হবে। আমার ভেতরে আমি দেখছি, নিজেকেই দেখছি, যার রূপে দেখছি তার সঙ্গে এক হয়ে গেলাম, তাহলে আমি, তিনি আর আমি ভিন্ন নই। এটা কোথায় হবে? আত্মিক স্ফিয়ারে, আত্মিকে হবে। ব্যবহারিকে আমি জীবন কৃষ্ণ হব না, আত্মিকে আমি ও জীবন কৃষ্ণ এক, দুই নেই সেখানে, দুই থাকতে পারে না। and the seeing of him also comes automatically, এই দেখাটাও আপনা থেকে হবে। আমরা যারা মনে করি যে আমরাই একমাত্র পেয়েছি, we are the chosen man in the arena of the world, এত বড় ভ্রান্তি আর নেই, এটা বিরাট ভ্রান্তি। কারণ এটা অটোমেটিক্যালি হয়েছে, আপনা থেকে হয়েছে, স্বয়ংক্রিয় একটি অবস্থা, আপনা থেকেই চলছে জিনিসটা। আমাদের কারোর এর মধ্যে কোন রকম কৃতিত্ব, গুণ, বিশেষ ফ্যাকাল্টি কিচ্ছু নেই। বলছে আম গাছ জন্মেছে, শুধু মালিক আম খায় না, হাজার হাজার মানুষ সেই আম খেয়ে আনন্দ পায়। আম অমৃত ফল, ব্রহ্মত্ব, তাই তো? আমি হচ্ছে ব্রহ্মত্ব, অমৃত ফল। ঠিক আছে।